দেখুন, ৭১ ছিল ৪৭-এর সংশোধন। ৪৭-এ আমাদের পূর্বপুরুষরা যে ভুল করেছিল, ৭১-এ আমরা সেটার সংশোধন করেছি। এই সংশোধন করতে যে ওই ঘাতক বাহিনী পাকিস্তানিরা, যারা আমাদেরকে অধিকার বঞ্চিত করে রেখেছিল, আমাদেরকে সাপ্রেস করে রেখেছিল, এই প্রত্যন্ত এলাকা আমাদের পুঠিয়া উপজেলার খুবই সুন্দর একটা গ্রাম, যে চারিদিকে আপনার একদিকে নারদ নদে বেষ্টিত এই সুন্দর একটা গ্রামেও তারা কিন্তু এখানে হিন্দুদেরকে নির্মূল করার জন্য নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল। মূলত আজকের এই দিনে এই ঘটনাটি ঘটেছিল, এই নির্মমতা তারা চালিয়েছিল। এই কারণে আমরা এখানে এইটার একটা স্মরণ করছি তাদেরকে, যারা এই গণকবরে শায়িত আছেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা হিন্দু পাড়া যে গণকবর, সেই গণকবরে যে হিন্দুদের যে প্রায় 23 জন মানুষ নির্বিচারে হত্যা হয়েছে 1971 সালের এই 17 মে, নির্বিচারে এই হত্যার আমরা রাষ্ট্রীয়ভাবে এর সম্মান চাই এবং রাষ্ট্রীয়ভাবে যাতে এর পরিবারগুলো যাতে সুযোগ সুবিধা পায়, সেটাই আমাদের মূল প্রত্যাশা। স্বাধীনতা পরে আমাদের আর কারোর কাছে কোনো প্রত্যাশা নাই বা থাকার কথাও নয়। তথাপি এইখানে আজকে এই স্মরণ সভার মাধ্যমে যখন তাদেরকে স্মরণ করাই হচ্ছে, তখন আমার একটাই প্রত্যাশা যে এখানে যারা চিরতরে শায়িত আছেন তাদেরকে যেন প্রতি বছর এভাবে স্মরণ করা হয় এবং তাদের এই শয়নের যেখানে শায়িত আছেন এই জায়গাটা যেন একটু সংস্কার করে উন্নত করা হয়। বিষয়টা হলো যে এখানে যে নির্যাতনটা চলেছে, এই নির্যাতনের এখানে কোনো বিচার আচার কিছুই কোথাও পাওয়া যায়নি এবং বিগত দিনে এখানে এই বিষয়টা কেউ তুলে ধরতেও আসে না, কেউ দেখতেও আসে না, কেউ সংস্কারও করতে আসে না। এখানে আমি বলতে চাই সংক্ষিপ্ত সময় যে এই বিষয়টা রাষ্ট্রীয় মর্যাদায় এটা তুলে ধরা কর্তব্য এবং হয়তোবা সরকারের কাছে আমার দাবি